আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনারা অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ, মাননীয় হুইপবৃন্দ, মাননীয় দুই দলের চিফ হুইপ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং মহিলা আসলে নবনির্বাচিত মাননীয় সংসদবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আমি মাননীয় স্পিকার মহোদয়ের অনুমতিক্রমে শপথ অনুষ্ঠান শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. صدق الله العظيم. সূরা আন-নাহল এর ৯১তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বা নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি। যেখানে আমি বলবো, আমি পরে আপনাদের নিজের নিজের নাম বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখন
আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনারা অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া